রোজিনা তখন কান্না ভেজা গলায় বলল, উনি আসলে আমার স্বামী। উনি আসলে ওভাবে বিছানায় শুয়ে থাকেন, নিজে কিচ্ছু করতে পারেন না। উনি অসুস্থ। ভদ্রলোক বলল, তাহলে তোর স্বামী থাকতে তুই এসব কাজ কেন করিস? এসব কাজ তো কেউ শখে করে না। রোজিনা বলল, প্রত্যেক দিন ওনার চিকিৎসার জন্য, ডাক্তার, ঔষধ আর ইঞ্জেকশনের জন্য অনেক টাকা খরচ হয়। তাই বাধ্য হয়ে, ইচ্ছা না থাকলেও আমাকে এই কাজটাই করতে হয়। তাছাড়া আমার যে আর কিচ্ছু করার উপায় নেই। ভদ্রলোক বলল, তুই তোর স্বামীর কাছে আমাকে নিয়ে চল, আমার কিছু কথা আছে। রোজিনা ভদ্রলোককে সঙ্গে নিয়ে তার স্বামীর ঘরে গেল। ভদ্রলোক তার স্বামীর দিকে তাকিয়ে বলল, ভাইয়া কেমন আছেন? রোজিনার স্বামী সেভাবে কথা বলতে পারে না, ঠোঁট বাঁকিয়ে বাঁকিয়ে বলল, এতদিন এত মানুষ এসেছে, কেউ তো আমাকে কোনো দিন জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি। আপনি কে আমাকে জিজ্ঞাসা করছেন? আমি এই এলাকার একজন বিজনেসম্যান রাকিব চৌধুরী। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার স্ত্রীর সঙ্গে আপনাদের বাড়িতে এসেছি। তারপর আপনাদের ঘটনা সব শুনলাম, আর শুনে ভীষণ কষ্ট হলো আমার। মনে হলো আপনার স্ত্রীকে দিয়ে আর এই ধরনের কাজ করানো উচিত নয়। তাই আমি আপনার স্ত্রীর জন্য একটা কাজের ব্যবস্থা করব। আজ রাত পেরোলে আগামীকাল সকালে আমি আপনার স্ত্রীকে নিয়ে আমার অফিসে যাব, এবং আপনাদের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। কারণ সমাজে আপনাদের মতন মানুষেরা আছে বলেই আপনাদের স্ত্রীরা অনেক কষ্ট করে। সমাজ তাদেরকে নোংরা বলে দাগিয়ে দেয়। একবারও ভেবে দেখে না কেন তারা এই নোংরামির পথ বেছে নিয়েছে। রোজিনা আরও কাঁদতে কাঁদতে ভদ্রলোকের দিকে তাকালো। তারপর বলল, এতদিন অনেক মানুষ এসেছে, কিন্তু আপনার মতো মানুষের সন্ধান আমি কোনো দিনও পাইনি। সত্যি তাই, আমাদের ইচ্ছা না থাকলেও আমাদেরকে এসব করতে হয়। কিন্তু আজ আপনার কথা শুনে একটা সাহস পেলাম। রোজিনার স্বামী বলল, পাশের ঘরে যখন সবাই এসে আমার স্ত্রীটাকে ভোগ করে যেত, তখন সত্যিই আমার নিজেকে অপদার্থ বলে মনে হতো, কিন্তু আমার কিছুই করার ছিল না। আজ আপনি আমার স্ত্রীকে কাজ দেবেন বললেন, সত্যি শুনে আনন্দে বুকটা ভরে উঠল। আপনার মতো মানুষ পৃথিবীতে খুব কম আছে। উপরওয়ালা আপনাকে অনেক ভালো রাখুন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন।